আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত আর বঞ্চিত। আপনারা দেখেন গোটা বিশ্বের মধ্যে মুসলমান কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? কথা বলেন, মুসলমানরা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? কেন? কথা তো ছিল মুসলমানরা কর্তৃত্ব করবে, নেতৃত্ব মুসলমানদের হাতে থাকবে, কর্তৃত্ব মুসলমানদের হাতে থাকবে। আজকে মুসলমানদের হাতে কর্তৃত্ব নেতৃত্ব কিছুই নাই, বরং তারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত। আজকে ইসলাম গোটা বিশ্বের মধ্যে যে পরিমাণ মুসলমান আছে, ইতিপূর্বে কি এই পরিমাণ মুসলমান ছিল? কথা বোঝেন না? এখন গোটা বিশ্বের মধ্যে যে পরিমাণ মুসলমান আছে, ইতিপূর্বে কি এত পরিমাণ মুসলমান ছিল না। এখন মুসলমানের কাছে যে পরিমাণ সম্পদ আছে, ধন সম্পদ আছে, ইতিপূর্বে কি মুসলমানদের কাছে এত পরিমাণ ধন সম্পদ ছিল না। তাহলে এখন মুসলমানদের সংখ্যা বেশি, সম্পদ বেশি, জনবল বেশি, তারপরে মুসলমানরা কেন নির্যাতিত, কেন নিপীড়িত, কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত? তার কারণ আমরা আমাদের নবীর আদর্শকে বলে গিয়েছি। আমরা কি করেছি? আমরা আমাদের নবীর আদর্শকে বলে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। আজকে মুসলমানরা মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। মজলুমের দোয়া কি করে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, কিন্তু আমরা মজলুম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। তার কারণ কি? আমরা আমাদের নবীর আদর্শকে ভুলে গিয়েছি। আজকে আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনে না, মানুষের কথা শুনে না। অথচ একটা সময় তো এমন ছিল, মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করতো, মানুষের দোয়া শুনতে বাধ্য থাকতো। জঙ্গলে হিংস্র প্রাণী, জানোয়ার, তারাও পর্যন্ত মানুষের কথায় উঠতো আর বসতো।